সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের জিও 4G সিমে কিন্তু জিও ট্রু 5G অ্যাক্টিভ করতে পারবে এন্ড তোমরা তোমাদের 4G হ্যান্ডসেটে কিন্তু গাইস হাই স্পিড 5G ইন্টারনেট কিন্তু গাইস তোমরা ইউজ করতে পারবে। সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে সিম্পলি দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের 4G সিমে কিন্তু জিও ট্রু 5G অ্যাক্টিভ করবে এন্ড তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু গাইস আজকে ভিডিও দেখিয়ে দেবো। তো গাইস আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো গাইস ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই টানা দেখতে থাকো এন্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম মজা মজা ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস জিও ট্রু 5G অ্যাক্টিভ করার জন্য তোমরা কি করবে, সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলের সেটিং এখান দিয়ে ওপেন করে নেবে এন্ড গাইস সেটিং ওপেন করার পর গাইস এখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ডুয়েল সিম এন্ড মোবাইল নেটওয়ার্ক। সিম্পলি গাইস তোমরা কি করবে এই অপশনের উপর গাইস এখান দিয়ে তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস যখন তোমরা এখানে ক্লিক করবে গাইস তোমাদের সামনে কিন্তু সিম অন এন্ড সিম টু চলে আসবে সবার নিচে। সিম্পলি গাইস তোমরা এখান দিয়ে জিও সিমটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে এন্ড আমি কিন্তু গাইস আমার জিও সিম এখান থেকে সিলেক্ট করে নিলাম এন্ড তারপরে গাইস যখন তোমরা এখানে সিম সিলেক্ট করবে গাইস দেখবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এন্ড সবার নিচে কিন্তু একটা অপশন তোমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস পয়েন্ট নেম, যেটি কিন্তু গাইস আমরা অনেকে এপিএন নামে কিন্তু গাইস বলে থাকি। সো সিম্পলি তোমরা কি করবে এই এপিএন সেটিং এর উপর গাইস তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস যখন তোমরা এই অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনে গাইস ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা জিও 4G ইউজ করছি সেটি কিন্তু গাইস এখানে তোমরা দেখতে পাবে এন্ড তার নিচে নিউ এপিএন এর একটি সেটিং তোমরা দেখতে পাবে। সিম্পলি নিউ এপিএন এর উপর গাইস তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস তোমরা যখন নিউ এপিএন এ ক্লিক করবে গাইস দেখবে তোমাদের সামনে এরকম একটা ফুল চার্ট কিন্তু গাইস চলে আসবে গাইস যেখানে তোমাদের কিছু ফিল আপ করতে হবে। তো গাইস সর্বপ্রথম গাইস তোমরা কি করবে গাইস নেমের একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। সিম্পলি গাইস তোমরা কি করবে নেম কিন্তু নেমের উপরে গাইস তোমরা এখানে ক্লিক করে দেবে এন্ড গাইস নেমের উপর ক্লিক করার পর গাইস আমি তোমাকে যেভাবে বলবো সিম্পলি গাইস তোমরা কিন্তু সেইভাবেই করবে। নেমের উপরে গাইস তোমরা কি লিখবে জিও ট্রু 5G, জিওর জে বড় হাতের এন্ড ট্রু টি বড় হাতের এন্ড 5G জি কিন্তু গাইস বড় হাত তোমাদেরকে দিতে হবে এরকম স্পেস দিয়ে তোমরা লিখে দেবে এন্ড তারপরে গাইস তোমরা সিম্পলি ওকে করে দেবে। গাইস তোমরা দেখে নাও ভালো করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এইভাবেই করবে, আদারওয়াইজ কিন্তু গাইস তোমরা যদি না পারো এন্ড পরে গিয়ে কিন্তু গাইস এসে কমেন্ট করো না যে তাতে তুমি ভুলভাল ভিডিও তৈরি করো। তো গাইস সিম্পলি তোমরা এইরকমভাবে কিন্তু গাইস অ্যাক্টিভ করবে এন্ড গাইস নেমের পরে গাইস তোমরা এপিএন সেটিং দেখতে পাবে। সিম্পলি তোমরা এপিএন সেটিং এর উপর ক্লিক করবে এন্ড গাইস এখানে তোমরা লিখবে জিও নেট 5G। আমি যেভাবে লিখবো গাইস তোমরা অনলি কিন্তু সেরকমভাবে লিখবে, এখানে কিন্তু গাইস কোনো রকম কোনো স্পেস দেবে না, অনলি জে এন অ্যান্ড জি এই দুটো কিন্তু গাইস বড় হাতের হবে। জিও নেট 5G লেখার পরে গাইস তোমরা সিম্পলি কী করবে এখান দিয়ে ওকে করে দেবে অ্যান্ড এখান দিয়ে ওকে করার পরে গাইস তোমরা তারপরে অপশানে গাইস চলে যাবে ইউজার নেম। মাঝখানে গাইস যেগুলো বাদ পড়ে যাচ্ছে এগুলো গাইস তোমাদেরও কিন্তু কোনো রকম কোনো ছেড়ছাড় করার কোনো দরকার নেই। সিম্পলি গাইস তোমরা চলে আসবে একদমই ইউজার নেমে, মাঝখানে কোনো কিছু তোমরা হাত দেবে না। সিম্পলি গাইস ইউজার নেমে চলে আসবে মানে ইউজার নেমে কি লিখবে @জিও ট্রু 5G, @জিও ট্রু 5G এখানে তোমরা কিন্তু সেট করে দেবে গাইস। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে লিখছি গাইস, এগুলো কিন্তু সম্পূর্ণ ছোটো হাতে লিখবে, কোনো বড় হাতে দেবে না। @জিও ট্রু 5G দেখতে পাচ্ছ গাইস ছোটো হাতে লিখে দিলাম অ্যান্ড এখান দিয়ে ওকে করে দিলাম অ্যান্ড গাইস ইউজার নেমের পরে কিন্তু আমরা সরাসরি চলে যাবো কিন্তু গাইস সার্ভার অপশানে অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করবে না, কেউ সোজা চলে আসবে সার্ভারে অ্যান্ড সার্ভারে এসে কিন্তু গাইস তোমরা এখানে টাইপ করবে www.jio.com। গাইস যেরকমভাবে আমি কিন্তু টাইপ করি তোমরা কিন্তু এরকমভাবে টাইপ করবে অ্যান্ড তারপরে কিন্তু গাইস তোমরা ওকে করে দেবে অ্যান্ড গাইস নেক্সট অপশানে চলে যাবো গাইস। এখানে তোমরা ডাইরেক্ট চলে আসবে অথেন্টিকেশন টাইপের একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। সিম্পলি গাইস তোমরা এই অপশনের উপর ক্লিক করে দেবে অ্যান্ড এখানে গাইস তোমরা লিখবে গাইস PAP অর CHAP, যে নিচের অপশনটা যেখানটা গাইস তোমরা টিক মার্ক করে দেবে। গাইস এই অপশনটা করার পর গাইস তোমরা সিম্পলি ব্যাকে চলে আসবেন গাইস, সেখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ APN প্রোটোকল। সিম্পলি এই অপশনের উপর গাইস তোমরা ক্লিক করে দেবে এখানে গিয়ে গাইস তোমরা কি লিখবে IPv4 IPv6 যে অপশনটা আছে এখানে গাইস তোমরা ক্লিক করে দেবে অ্যান্ড গাইস তারপর গাইস তোমরা সিম্পলি আবার এখান দিয়ে ব্যাকে চলে আসবে অ্যান্ড গাইস এই অপশনটি করার পর গাইস আমাদের কিন্তু সর্বশেষ কিন্তু এটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা সেটিং। সিম্পলি তোমরা কি করবে এখানে সবার লাস্টে অপশন দেখতে গাইস ব্রেয়ার, সিম্পলি অপশনের উপর ক্লিক করবে অ্যান্ড গাইস এখান দিয়ে তোমরা LTE অপশনে গাইস তোমরা সেট করে দেবে। ব্যাস গাইস আমাদের এপিএন কিন্তু গাইস সেটিং হয়ে গেছে গাইস। সেটির উপরে কোনো ডান অপশনে গাইস তোমরা ক্লিক করে কিন্তু ওকে করে দেবে অ্যান্ড গাইস জাস্ট এখানে ডানের অপশনে ক্লিক করবে অ্যান্ড তারপরে গাইস তোমরা কনফার্মে কিন্তু ক্লিক করে দিলে তোমাদের নিউ এপিএন কিন্তু গাইস সেট হয়ে যাবে অ্যান্ড গাইস এখানে কনফার্মে ক্লিক করে দিলাম গাইস। তোমরা এখানে দেখতে পাচ্ছ জিও 4G নিচে কিন্তু গাইস জিও ট্রু 5G একটা অপশন কিন্তু গাইস চলে এসেছে। সিম্পলি তোমরা জিও 4G থেকে কনভার্ট করে কিন্তু গাইস জিও 5G তে ক্লিক করে দেবে অ্যান্ড গাইস তোমাদের মোবাইল নেটওয়ার্ক কিন্তু আউট হয়ে যাবে তারপরে কিন্তু নতুনভাবে কিন্তু জিও ট্রু 5G ইন্টারনেট কিন্তু গাইস তোমাদের মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিও ট্রু 5G তে কনভার্ট করার সাথে সাথে আমার মোবাইল ইন্টারনেট কিন্তু গাইস অফ হয়ে যায় অ্যান্ড গাইস তারপর আবার কিন্তু ইন্টারনেট কিন্তু গাইস চালু হয়ে গেছে। তো গাইস তোমরা কিন্তু এরপরে কি করবে সিম্পলি গাইস তোমরা তোমাদের
তোমাদের মোবাইলটা একবার কিন্তু গাইস রিবুট করে নেবে। অ্যান্ড গাইস পারলে তোমরা তোমাদের মোবাইলটা একবার সুইচ অফ করে অন করে নিতে পারো গাইস, নো প্রবলেম। তো গাইস তোমরা একবারও কিন্তু এই এপিএন সেটিংটি তোমাদের মোবাইল ইউজ করবে, অ্যান্ড কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এপিএন সেটিংটি তোমাদের কেমন লেগেছে। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দিও, অ্যান্ড গাইস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মাঝে মাঝে ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।